নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ। শুক্র প্রভাবিত রাশি হচ্ছে বৃষ। বারবার বলেছি ২০২৫ বৃষ রাশির জন্য কিন্তু নেগেটিভ নয়। অনেকটা ডেভেলপমেন্ট বৃষ রাশির এক্সপেকটেশন নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু বসে আছি। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে, আপনিও হয়তো বসে আছেন। বৃষ রাশির জাতক জাতিকাদের পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে? বৃষরাশি কি আদতেও পজিটিভ একটা মার্ক, পজিটিভ একটা সময়কাল তৈরি করতে পারবে বলে মনে হয়? দেখুন, রবির ট্রানজিট প্রত্যেক রাশির জন্য সিগনিফিক্যান্ট। একটা গ্রহ বা একটা অবজেক্ট যে হচ্ছে সমস্ত শক্তির মূল আধার, তার অবস্থান যখন তুঙ্গ হয়, সেটি প্রকৃত অর্থেই ভাবার। হয় ভালো ফল আসবে, নয় কিছু নেগেটিভ ফলাফল আসতে পারে। আমরা আজকে আলোচনা করব যে বৃষ রাশির জাতক জাতিকাদের রবির সঞ্চার কেমন ফল দেবে। রবি বেসিক্যালি মেষ রাশিতে তুঙ্গ হন 14 এপ্রিল থেকে 15 মে, একটা মাসের একটু বেশি সময়কাল আমরা দেখতে পারবো রবি অবস্থান করবে এই রাশিটিতে, মানে মেষ রাশিতে। আপনাদের চতুর্থ ভাবের অধিপতি হচ্ছেন রবি, দ্বাদশে অবস্থান করবেন। তার সিগনিফিকেন্স আস্তে 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 চলতে শুরু করবে, আস্তে আস্তে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বৃষরাশির জাতক জাতিকাদের রবির ট্রানজিটটা অনেক বিষয় কিন্তু ভাবাতে চলেছে। দেখুন, রবির যদি সিম্বল দেখেন, আপনারা রাশির সিম্বল অনেকে জানেন, তবে প্রত্যেকটি প্ল্যানেটের একটা করে সিম্বল থাকে। রবির সিম্বল হচ্ছে একটি সার্কেলের মধ্যে একটা পয়েন্ট, মানে একটা বৃত্তের মধ্যে একটা বিন্দু। সেই বিন্দুটা হলো মূল আধার, কেন্দ্র, সেন্টার ফর এভরিথিং। রবিও তাই। আপনার যশ, আপনার সম্মান, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি কতটা এনহান্স করতে পারে ডিপেন্ড অন সান। আপনি বর্তমানে যে পরিস্থিতিতে থাকেন না কেন, সেই পরিস্থিতি থেকে কতটা বেটার পরিস্থিতি আপনি আপনার জীবনচক্রে তৈরি করতে পারবেন, ইটস টোটালি ডিপেন্ড অন সান। এটি নিশ্চিতভাবে আপনার রবি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে, রবির অবস্থানের উপর ডিপেন্ড করে। অনেকে দেখবেন কাজ করেন প্রচুর, সম্মান পান না। কাজ করছেন, পথ পাচ্ছেন না। এগোচ্ছেন, পথ পাচ্ছেন না। যত বেশি এগোনোর চেষ্টা করছেন, ততটাই যেন পিছিয়ে যাচ্ছেন। দেখুন, আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, রবির ট্রানজিট আপনার জন্য মধ্যম। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে মাঝামাঝি সময় যাবে। ভালোগুলো আগে বলি। প্রথমত, রবির এই ট্রানজিট আপনার প্রপার্টি রিলেটেড বিষয়ে কিছু বিক্রিকে রিপ্রেজেন্ট করে। অনেকেই হয়তো রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কোনো একটা প্রপার্টি সেল করতে চাইছেন, কোনো একটা জায়গা, কোনো একটা বাসস্থান, কোনো একটা আবাসন দীর্ঘদিন ধরে আপনার প্রচেষ্টা সেটাকে বিক্রি করার। কিন্তু কোনো না কোনো কারণবশত আপনি আপনার সেই প্রচেষ্টাকে সম্পূর্ণ করতে পারছেন না, বিক্রি করতে পারছেন না। বিক্রি করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ, বিক্রি, জমি বাড়ি, বিভিন্ন রকমের প্রপার্টি বিক্রির জায়গাটা ভালো। যারা রিয়েল এস্টেটের কাজ করেন, প্রমোটিংয়ের বিজনেসে আছেন, বিভিন্ন ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেসে আছেন, দেনার দায়ে অনেকটাই ডুবে রয়েছেন, আমি মনে করি তাদের এই সময়টা অনেকটাই পজিটিভ দিকে যাবে। তার মানে প্রমোটিংয়ের বিজনেস পজিটিভ, তার মানে ওভারঅল আমরা বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতার মাত্রাক্রম দেখতে পারবো। তার অর্থ হলো এটাই যে বৃষরাশির জাতক জাতিকাদের প্রমোটিং থেকে শুরু করে নানা রকমের বিষয়ে, যেখানে বিল্ডিং আছে, বিল্ডিং ম্যাটেরিয়াল আছে, সেটা কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে। তবে বিক্রির ক্ষেত্রে, যেহেতু আপনি প্রমোটার, আপনার ফ্ল্যাট বিক্রি করলে আপনার পয়সা আসবে, তাহলে এই ধরনের বিষয়গুলো কিন্তু শুভ। আবার অনেকেই আছেন গভর্নমেন্ট কোনো কাজ করেছেন, অলরেডি সেটা হয়ে গেছে করা, কিন্তু কাজ করার পর আপনার বিলটা আর পাস হচ্ছে না। বা কোনো একটা প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন, ম্যান্ডেটরি নয় সেটা গভর্নমেন্টই হতে হবে, বাট ইউ কমপ্লিটেড এ প্রজেক্ট, এবং তারপরে আপনি দেখছেন সেখানে গিয়ে সো অ্যান্ড সো নানা রকমের মেন্টাল চাপ, নানা রকমের মেন্টাল প্রেশার আপনার তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের বিষয়ে কিন্তু অগ্রগতির জায়গা থাকছে। এই ধরনের বিষয়ে কিন্তু প্রভূত পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ আমরা কিন্তু পেতে চলেছি। একটা কথা মাথায় রাখবেন, বৃষ রাশির পক্ষে এই সঞ্চারের 3 ধরনের ফল প্রাপ্তি হবে।
প্রথমত 14 এপ্রিলের পর থেকে 27th অফ এপ্রিল পর্যন্ত, 27th অফ এপ্রিলের পর থেকে 10th মের আগে পর্যন্ত, অ্যান্ড লাস্ট হচ্ছে 10th মের পরে পর্যন্ত। প্রথম সময়ে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু আমি মনে করি লাভ আছে, কিছু অর্থ আসতে পারে, কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থ আসতে পারে, কোনো প্রপার্টি থেকে অর্থ আসতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার জায়গাটা মোটামুটি চলে, কখনো ভালো কখনো ডাউন, কখনো বেশ ডাউন, যে কারণে আপনার চিন্তা দুশ্চিন্তা সেই জায়গাগুলো ক্রমশ থেকে যায়। আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এই ধরনের বিষয়ে, পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে, নিশ্চিন্তে থাকতে পারেন। মাঝে মাঝে বৃষরাশির মধ্যে একটু উগ্রতা আসে, রিজিডিটির মাত্রাটা বেড়ে যায়, যে আমি এটা করব, এটাই করব, এবং সেইভাবে অনেকেই আছেন কন্টিনিউ করতে চান। এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি। পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে, সিচুয়েশন অনেকটাই সহযোগিতা করবে আপনাদেরকে, এটা কিন্তু শিওর। বৃষরাশির কোয়ালিটি প্রচুর না, বৃষরাশির জাতক জাতিকারা নিজেদের এত বেশি কোয়ালিটি তাদের থাকে, তারা কিন্তু সাধারণত অসৎ বিষয়ে জড়ায় না, নিজের উপর তাদের মধ্যে কনফিডেন্স থাকে, এবং সেই কনফিডেন্সকে পাথেয় করে তারা জীবনচক্রে প্রচুর সফলতাও অর্জন করে। এটা বলা যেতে পারে যে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে সেই সফলতা অর্জন করার একটা প্রচেষ্টা, সফলতা অর্জন করার একটা প্রয়াস আমরা ইউজুয়ালি দেখতে পাই। আমি মনে করি, আই পার্সোনালি বিলিভ, এই ধরনের বিষয়ে প্রচুর 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 গ্রোথ, প্রচুর প্রচুর সাপোর্ট বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু আসবে। এই জায়গাটা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য শুভ, এই জায়গাটা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই পজিটিভ দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তাদের যে সেকেন্ড সময়টা বললাম 27 এপ্রিলের পর থেকে 10th মে, এই সময়ের মধ্যবর্তী সময়ে, এই সময়টা কিন্তু বেশ ভালো, হেলথের পজিটিভিটি বাড়বে। দেখুন, রবি জীবনী শক্তিকে রিপ্রেজেন্ট করে, ঔষধ, মেডিসিন, মেডিকেশন ইত্যাদি বিষয়ে রবির ভূমিকা কিন্তু অপরিসীম। তাই রবির কৃপা ছাড়া, রবির ভালো পজিশন ছাড়া না সুস্থ থাকা যায়, না যশ অর্জন করা যায়, না একটা সেই ধরনের জায়গায় পৌঁছানো যায়। আজকে আপনাকে 2টো মানুষ চিনবে, 5টা মানুষ আপনাকে জানবেন, 10টা মানুষ আপনার সম্পর্কে প্রশংসা সূচক বাণী দেবেন, এটা বৃষরাশির সাথে অনেক সময় হচ্ছে না। বৃষরাশি এমনি কিন্তু সম্মান, বহু বৃষরাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি সম্মানজনক পেশা বা বৃত্তির সাথে যুক্ত হতে, তাদের কিন্তু সেই অ্যাবিলিটি আছে, কিন্তু কোথাও যেন গিয়ে আপনি সেই পরিশ্রম করেছেন তো করছেন, চলছেন তো চলছেন, এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতাগুলো আপনার বারবার আসছে। অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, পজিটিভিটি কিন্তু বাড়বে, সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ করবে। আজকে ঠিক যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে বেটার একটা অবকাশ, বেটার একটা সিচুয়েশন আপনাদের জীবনচক্রে কিন্তু তৈরি হবে। বেসিক্যালি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড ট্রানজিটে, মানে 27 এপ্রিল থেকে 10th মের মধ্যবর্তী সময়টা অত্যন্ত শুভ। অ্যাচিভমেন্ট, সাকসেস, গ্রোথ, বিভিন্ন ক্ষেত্রে গ্রোথ। আপনার রাশির অধিপতি তুঙ্গ রয়েছে, রাশির অধিপতির নক্ষত্রের রবির অবস্থান, যদিও রবি শুক্রের ভাইবস খুব পজিটিভ হয় না, বাট তুঙ্গ শুক্র এটা তো ভুলে গেলে হবে না, তার ইম্প্যাক্ট তো থাকবেই, তার ইম্প্যাক্টে তো আপনার ডেভেলপমেন্ট হবেই, আশা অনুরূপ জায়গা তৈরি হবে, ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন, মাথাটা উঁচু করতে পারবেন। বেসিক্যালি বহু বৃষরাশির জাতক জাতিকাদের লোন দেনা, বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলির জন্য কিন্তু মাথা উঁচু করে রাখতে পারছেন না অনেক ক্ষেত্রে। তো এই জায়গাগুলো কিন্তু পজিটিভিটির জায়গা বাড়বে, এবং আত্মবিশ্বাসের অভাব যে সমস্ত জাতক জাতিকাদের বারংবার হচ্ছে, যে না কনফিডেন্স পাচ্ছি না দাদা, এগোতে পাচ্ছি না, উচ্চ আশাটা কোথাও যেন মিনিমাইজ হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়ে কিন্তু একটা বিস্তর পজিটিভিটি, বিস্তর ডেভেলপমেন্ট, বিস্তর ধনাত্মকতার জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। তার মানে মূল কথাটা কি? মূল কথাটা হলো বৃষরাশির টাইমিং কিন্তু নেগেটিভ না। বৃষরাশির জাতক জাতিকারা আজকে ঠিক যেভাবে চলছেন পথ, এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু তার পথ পরিবর্তন হবে, তার সিচুয়েশনটা অনেকটা বেটার দিকে নিয়ে যেতে পারবেন। এবং থার্ড যে টাইমিংটা বললাম 10th অফ মে থেকে 15th অফ মে পর্যন্ত, এই সময় আপনার আবার কিছু ভালো বন্ধু বান্ধব, কিছু যোগাযোগ সংগঠিত হবে। পলিটিক্সে এই সময়টা খুব ভালো যাবে, পলিটিক্যাল ক্যারিয়ারে যারা আছেন না,
অত্যন্ত শুভ সময়। পলিটিক্সের দিক থেকে এই টাইমটা আপনার অত্যন্ত ফেভারেবল হবে বলে মনে করতে পারছি। আজকের অনুষ্ঠান তো এই পর্যন্তই ছিল। রবির ট্রানজিট নিয়ে একটু আলোচনা করলাম এবং বছরে একটাবার এই ট্রানজিট আসে, সেটা নিয়ে আলোচনা তো করতেই হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। রবিকে স্ট্রং করতে হবে, আরও চেষ্টা করুন রবিকে স্ট্রং করার। নিজের আত্ম অভিমানটাকে বজায় রাখুন। ডেফিনেটলি প্রচেষ্টা করুন আরও বেটার থাকার। পিতার সাথে ভালো বন্ডিং রাখার চেষ্টা করুন। গভর্নিং ও বডির সাথে ভালো রিলেশনশিপ রাখার চেষ্টা করুন এবং অবশ্যই আত্মজ্ঞানকে বৃদ্ধি করুন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।